এখন 3টে বাজে আর আমি যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের দিকে। এই হচ্ছে রাম মন্দিরের প্রবেশপথ, আর এই রাম মন্দিরটি ইকো পার্কের 6 নম্বর গেটের ঠিক পাশেই। রাম মন্দিরে আপনাদের স্বাগতম। দুপাশের সুন্দর গাছপালা আর শান্ত পরিবেশ মনটাকে একদম ভালো করে দেয়। মন্দিরটা বেশ বড়সড় আর প্রাঙ্গণ অনেক বিস্তৃত। এই হনুমান মূর্তির উচ্চতা প্রায় 151 ফুট। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই বিশাল হনুমান মূর্তি, যা অনেক দূর থেকেও খুব সহজেই দেখা যায়। এর ঠিক পাশেই রয়েছে ধ্যানমগ্ন শান্ত শিব মূর্তি। এর উচ্চতা প্রায় 100 ফুট। শুনেছি এটা নাকি কলকাতার অন্যতম বড় শিব মূর্তি। শিব মূর্তির পাদদেশে যেখানে এখন কাজ চলছে, মনে হচ্ছে শিল্পীরা রং তুলির ছোঁয়ায় জায়গাটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করছে। এই সাপের মুখটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা একটা সুড়ঙ্গ ছিল, যার ভেতর থেকে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করা যেত। এর ঠিক ডান দিকে মন্দিরের ভেতরে স্থাপন করা আছে বিভিন্ন ভগবান, রাধা কৃষ্ণ, রাম লক্ষ্মণ সীতা। এটাই হচ্ছে সুড়ঙ্গের অন্য মুখটা, যেটা থেকে মন্দিরে প্রবেশ করা যেত। সিলিংয়ে যে গোলাকার চিত্রগুলো দেখছেন, ওগুলো শ্রীকৃষ্ণের বাল্যলীলার কিছু মুহূর্ত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, এটা একদম ফ্রি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।